বন্ধুরা, তোমরা কি ভাবছো এগুলো আমি কি বানাচ্ছি? এগুলো হচ্ছে রুটি। তো আমার হাতে রুটি কোনো দিনই ফুলবে না। তো যেদিন ফুলবে সেদিন তো সূর্য মানে কি বলবো পশ্চিম দিকে উঠবে। তো জানি না কেন আমার হাতে রুটি ফোলে না, আমি ঠিক মতন বানাতেও পারি না। তো যাই হোক, যেমন তেমন করে রুটিগুলো বানিয়েছি, আমার বড় খেয়ে চলে গেছে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো সকালে রুটি করে বরকে খাইয়ে দিয়ে কাজে পাঠিয়ে দিয়ে দেখো আমি সকালে চলে এসেছি ছাদে হচ্ছে আমশক্ত মেলে দেওয়ার জন্য। আর মনে হচ্ছে যেন কুয়াশায় ঢাকা। আসলে আমার ক্যামেরাটাই কিন্তু এরকম, ভীষণ রোদ্দুর ছিল। তারপরেও জানি না কেন এরকম লাগছিল। তারপরে দেখো ঘরে ঢুকে চলে এসেছি বিছানাটা পাল্টাতে, কারণ ওই যে বিছানাটা পাতা আছে ওটা তো উল্টো করেই নাচা আছে। ওই বিছানাটার পরে না আমার একদমই শুতে ইচ্ছা করে না, তারপরেও শুতে হয়, মাঝে মাঝে তো পাল্টাতে হয়। তো এই জন্য আর কি। তো এই যে এখন এই বাটিক প্রিন্টের এই বেডশিটটা পাতবো। আর দেখো আলিশির জন্য যেটা পাতা ছিল ওটাও কিন্তু রয়েছে, ওটা আর উঠালাম না, কারণ ওই যে উঠালে ওই যে নোংরা আবার কাচতে হবে। তো এই জন্য আর কি উঠাইনি, ওটা ঝেড়ে টেরে তারপরে ওর পরে আবার পেতে দিলাম। তারপরে একবারেই দুটো কেচে দেবো, যখন উপরটা নোংরা হয়ে যাবে তখন একবারেই দুটো কেচে দেবো। আর এমনি শরীরটা ভীষণ মানে খারাপ, এই জন্য আরও কি ইচ্ছে করেই ওটা উঠাইনি। তো তারপর দেখো ওর পরে একটা ওড়না পেতে দিচ্ছি, কারণ ওই যে ব্লাউজ সেলাই করতে হয়, তো এই জন্য আর কি বেডশিটের পরে সরাসরি করি না। তারপরে চলে এসেছি আমাদের ফ্যানটা মোছার জন্য। ফ্যানটা না ভীষণ নোংরা হয়ে গেছে, আর কালো জিনিস তো নোংরা হলে ভীষণ ফুটে পড়ে, দেখতে ভালো লাগে না। তো এই জন্য ভাবলাম ফ্যানটা তাহলে মুছে ফেলি। আর এই যে তোমার হাওয়া দিলে না ওই নোংরাগুলো টেনে নিয়ে আসে, এই জন্য আরও বেশি নোংরা হয়ে যায়। তারপরে ফ্যান মুছে দেখছি খাটটাও নোংরা হয়ে গেছে, তাহলে খাটটা ওইদিকে মুছতে চলে এসেছি দেখো। তারপরে মোছা টোছা তো হয়ে গেল, তারপরে চলে এসেছি বাসনগুলো মাজতে। কালকে রাতের সকালের কিছু এঁটো বাসন হয়ে রয়েছে, এঁটো বাসনগুলো মেজে নিচ্ছে এখন কলপারে বসে। আর ওই সাইডের কলের পাশে না বসে কিছু মাজা যায় না, এত মশা। এই জন্য আর কি ঘরের এই দরজার কাছেই কিন্তু আমি আর কি বাসনগুলো মাজি। আগে ওই সাইডে মাজতাম, কিন্তু মাজা যায় না, এত মশা, ধূপ না ধরিয়ে না একদমই বাসন মাজা যেত না। তো যাই হোক বন্ধুরা, বাসনগুলো মেজে নিই, তারপরে দেখি কি কি করা যায়, সবটা আজকে শেয়ার করব। আর তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা কমপ্লিট, রান্নাঘরে রেখে এসেছি। তারপরে দেখো প্রেশার কুকার নিয়ে এসেছি চাল ধোয়ার জন্য। তো প্রেশার কুকারে চাল ধুচ্ছি কেন বলো তো, কারণ আজ না প্রেশার কুকারে ভাতগুলো বসাবো, আর হচ্ছে গ্যাসেই রান্নাবান্নাগুলো করবো। এই যে বললাম প্রথমে শরীরটা ভালো না, রাতের বেলা না এমন শ্বাসকষ্টে চাপ দিয়েছিল, ঘুমাতেই পারিনি। এই জন্য সকালবেলা না শরীরটা ভীষণ খারাপ, মানে ভালো লাগছে না, রাতে ঘুম না হলে যা হয়। তো এই জন্য আর কি সব রান্না গ্যাসে করব, আর ভাতটাও ভাবছি তাহলে ওই আর কি প্রেশার কুকারে বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই জন্য দেখো চালটা ধুয়ে প্রেশার কুকারে কিন্তু এখন ভাতটা বসিয়ে দেবো। তারপরে এখন কি রান্না করব সেটাই দেখছি। কালকে না থানকুনি শাক কিনে নিয়ে এসেছিলাম, অনেক দিন খাওয়া হয় না। আর ঘরে একটা উস্তে ছিল, আর দুটো আলু দিয়ে উস্তে, আলু আর হচ্ছে থানকুনি শাক দিয়ে মাছতে ঝোল করবো, ভীষণ ভালো লাগে খেতে। তো এই যে এখন আলুগুলো কেটে নিচ্ছি, সবজিগুলো কেটে নেব, তারপর হচ্ছে রান্নাবান্নাগুলো করব। আর পাশে ওই যে থানকুনি শাকের আটিটা দেখেছো, ওর দাম 5 টাকা, মানে অল্প কয়টা, কিন্তু ওর দাম নিয়েছে 5 টাকা। আর বাড়িতে যখন ছিলাম তখন তো আমাদের পুকুর পাড়েই হতো, খেতাম না। তো যাই হোক, কিছু করার নেই, এখানে শহরে থাকতে গেলে তো সব কিছু কিনে খেতে হয়। আর আমি থানকুনি শাকগুলো কাটছি আর ভাবছি এই শিকড়গুলো না ফেলবো না, ঘরে একটা বাদ দেওয়া, ঘরে না মানে উঠানে একটা বাদ দেওয়া আছে তোমার, টব আছে, তো টবে আর কি লাগিয়ে দেবো। তো দেখি কি করি। আর এখানে দেখো শাকগুলো নিয়ে এসেছি, কলপারে ভালো মতন ধুয়ে নিচ্ছি, কারণ ওর ভিতর না ভীষণ নোংরা থাকে, বালি থাকে, এই জন্য। তারপরে এই যে ধুয়ে দেখো রান্নাঘরে নিয়ে চলে এসেছি, এখন রান্না বসাবো। আর এই যে মাছ নিয়ে এসেছিলাম সকালে, সেটা তো দেখাইনি। তো এখানে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম, 1 পিস 40 টাকা নিয়েছিল। এখন হচ্ছে এই ছোটো কড়াতে রান্না করব। এই ছোটো কড়াতে রান্না করতে না আমার ভীষণ ভালো লাগে। তারপরে এই যে ছোটো একটা হাঁড়ি, এই হাঁড়িটাও রান্না করতে ভীষণ ভালো লাগে। বাবা বাবা মা। আর প্রেশার কুকারে তো ভাত বসিয়েছিলাম, আর প্রেশারটা যখন মানে প্রেশার কুকারটা গ্যাস থেকে উঠাচ্ছিলাম না, উঠিয়ে নামার সময় না সিটি পড়ে গেছিলো, আমি না ভীষণ ভয় পেয়ে গেছিলাম।
তো যাই হোক, তারপরে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়ে এই যে থানকুনির সেই শিকড়গুলো এখন হচ্ছে টপে বসাবো। তো এই যে বাইরে যাচ্ছি, চলো টপটাও আছে কিনা দেখতে হবে, অনেক দিন ফেলানো ছিল। টপটা বের করে, মানে ওতে মাটি টাটি সব আছে, শুধু হচ্ছে শিকড়গুলো দিলেই হয়ে যাবে। আর তারপরে যখন ওই টপগুলো আনছিলাম, মানে টপটা আনছিলাম, তখন ওই যে এক গাদা পুচকে পাচকা চলে এসেছিলো দেখো। তো ওদের সারাদিনের আর কি বলবো, আমাকে এ বলেছে ও বলেছে তুমি কাকিমণি বলো কার দোষ হ্যান ত্যান। তো সারাদিন এই করে আমার কাছে এসে, মানে আর কি কি বলবো, নালিশ করে, এইসবই করে ওরা। আর ওরা বলছিল কি লাগাবো, আমি বলছি এরকম শিকড়গুলো লাগাবো। তো বলছে ভালোই হবে, ভীষণ উপকার। আমি বলছি হ্যাঁ উপকার তো, সকালে বাসি পেটে খেলে ভালোই উপকার হয়। তো যাই হোক, ওরা দেখো চলে গেছে। তারপরে আমি এই যে গাছগুলো এখন লাগাবো। আর ওইদিকে কিন্তু কড়াতে মাছ ভাজা বসিয়ে দিয়ে তারপরে এই যে তোমার এই গাছগুলো লাগাচ্ছি। তো গ্যাসে করলে একটা সুবিধা হয়, বসিয়ে দিয়ে অন্য কাজ করা যায়, কিন্তু কাঠের উনুনে তা হয় না। মানে ওই উনুন থেকে সরে গেলেই উনুন নিভে যায়, আর পরে ওই উনুন নিভে গেলে তাই ধরাতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, গাছগুলো লাগিয়ে তারপরে তো হচ্ছে তোমার জল টল দিয়ে চলে এসেছিলাম। এসে হচ্ছে তোমার কি বলে, তরকারিটা বসিয়ে, তরকারিটাকে শুক্তো বলি আমরা, শুক্তোটা বসিয়ে দিয়ে তারপরে এই যে একটু লেবু ছিল ঘরে, তো একটু লেবু গুলে আর কি জল খাবো ভাবছি। শুধু শুধু লেবুটা কাটা তো নষ্ট হয়ে যাবে, জলে গুলে আর কি খেয়ে নিয়েছিলাম সামান্য নুন আর একটু চিনি দিয়ে। তো এই দেখো নীলকণ্ঠ ফুল পেয়েছি, রাস্তার পাশে একটা গাছে হয়েছিল আমাদের দোকানের পাশে। আর এগুলো কি বলে, আকন্দ ফুল মনে হয়, আমার এই ফুলটার নাম না মনে থাকে না। আর এই যে অনেক দিন পূজা করা হয় না, ঠাকুর ঘরের অবস্থাটা কি হয়ে আছে। এই কয়েকদিন আমার বর পূজা করেছে তো, আর ছেলে মানুষ কি বা, ওরা তো গোছায় পুজো করতে পারে না, কি করিস না। ঠাকুরঘরটা আজকে আর পারবো না গোছাতে, শরীরটা ভালো না তো। কালকে দেখি গোছানোর চেষ্টা করবো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, নয়তো ভালো লাগে না। নিজেরা যেমন থাকি না কেন, ঠাকুরঘরটা যদি পরিষ্কার না রাখা হয় তো ভালো লাগে বলো। তো বন্ধুরা স্নান করে পূজা করে বর আর আমি খেয়ে নিয়েছিলাম, ও চলে এসেছিলো, ওর সঙ্গে একসঙ্গে খেলাম দুইজনে। আর কালকে হচ্ছে আর্জেন্ট মাল দিয়েছিল, মানে কালকে এনে আজকে দিতে হবে। 1 ডজন এনেছিলাম, কারণ আমি 1 ডজনের বেশি না পারি না। তো এই দেখো এই যে 1 ডজন মাল তো কালকে রাতেই করে রেখেছি, এখন শুধু হুক লাগাবো, বিকালে নিয়ে যাবে এসে। তো খাওয়া দাওয়া করে এখন বসবো এই যে মাল করতে। আর এখানে হুকের কোটো নিয়ে বসে পড়েছি, এখন হুক লাগাতে হবে, ব্যাস তাহলে হয়ে যায়। তো এই যে এই কালারের মাল দিয়েছিল, এই কালার কিন্তু আগে কখনো করিনি, কালারটা ভীষণ ভালো লাগছিল, ফোনে আরেক রকম লাগছে। এই হচ্ছে হুক, এখন ফোনে ভিডিও দেখবো আর মালগুলো করব, করা হয়ে গেলে দাদাকে ফোন করব, নিয়ে যাবে। আর আজ না কি বলবো, এত গরম পড়েছে বাইরে, শরীরটাও ভালো না, ভাবছিলাম বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসার কোনো লক্ষণ দেখছি না। ফোনে দেখাচ্ছে একটু আগে 100%, এখন 92%। এখন মনে হয় হবে না বৃষ্টি আর, একটু বৃষ্টি হলে ভালো হতো, ওয়েদারটা একটু ঠান্ডা হতো। তো নাও বন্ধুরা মালগুলো করি, তারপরে শেয়ার করছি। তো এই যে দেখো ব্লাউজে হুক লাগানো হয়ে গেছে, এইগুলো ঘাট ফুটো করে লাগাচ্ছি। আর বাইরে কি মেঘ হয়েছে দেখো বন্ধুরা, ভাবছিলাম বৃষ্টি হবে না, কিন্তু সেই মেঘ হয়েছে চারিদিকে। ওয়াও কি দারুণ লাগছে দেখো, বাইরে গিয়ে দেখাই। তো এই যে দেখো ব্লাউজ করা হয়ে গেছে, আর দাদা এসে কখন নিয়ে যাবে জানি না। আর বাইরে না ভীষণ হাওয়া ছেড়েছে, এখন মেঘটা কেটে গেলে বৃষ্টি নাও হতে পারে, বৃষ্টিটা হলে বেশ ভালোই। ও না, পড়ছে, বৃষ্টি পড়ছে অল্প অল্প। তো গেটটাও খুলে গেছে, গেটটা আটকে দিই, এখন একটু রেস্ট নেবো আর কি, একটু ঘুমাবো। আর দাদা আসলে তো ফোন করবে, তখন মালগুলো দিয়ে দেবো। আজ আর যাবো না দিতে, বাড়ি এসেই নিয়ে যাবে, নেবে কিনা আমি জানি না।
আমার করা হয়ে গেল। তো নাও এখন শুয়ে পড়ে ভিডিও এডিট করতে হবে। তারপর এই যে 10 মিনিটের মতন শুয়েছিলাম, তারপর তো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। এই এত বৃষ্টি হচ্ছে কি বলবো, বাইরে তো মানে রাস্তা টাস্তা জল জল হয়ে গেছে, রাস্তাটা তো আর দেখাতে পাচ্ছি না। আর ওই যে সকালের যে টপে গাছগুলো লাগিয়েছিলাম ওটা এখানে উঠিয়ে নিয়েছি, নয়তো মাটির সঙ্গে দিয়ে সব ভেসে যাবে। আর আমার ঘরে এই যে শুরু হয়ে গেছে জল পড়া, ভেবেছিলাম পড়বে না। তো তারপরে হাঁড়ি কড়াই মানে যেখানে যা ছিল সব পেতে দিলাম, নয়তো আর কি জল মানে নিংড়ে নিংড়ে না পাচ্ছি না, কত নিংড়ানো যায়, ভীষণ জল পড়ছে, দেখো কত জল পড়েছে। কাকু বলেছে ঠিক করে দেবে, কিন্তু ঠিক করে তাও না ঠিক হয় না, তাও জল পড়ে, কেন পড়ে তা জানি না। তারপরে এই যে আমি চিপে চিপে তো কিছু ফেলছিলাম, আর ওই যে জল পড়ছিল তো ভীষণ কষ্ট হচ্ছিল, মানে ওই যে একটু ঘুমাবো একটু রেস্ট নেবো তা আর হচ্ছে না। তারপরে এই করে অনেকক্ষণ পরে বৃষ্টি থেমে গেছিলো। তারপরে এই যে আমি আর কাকে একটু রাস্তায় এসেছিলাম, আমাদের বাড়ির সামনে রাস্তাটা তো উঁচু করেছে নতুন ইলেকশনের আগে, কিন্তু এই যে আমাদের এই মেইন যে বড় রাস্তাটা ওটা কিন্তু উঁচু হয়নি, মানে ভিতরের রাস্তাটা এটা কিন্তু নিচু। আর দেখো জল হয়ে অনেক জল হয়ে গেছিলো, আরও তো সরে গেছে, আমরা অনেকক্ষণ পরে বেরিয়েছি, এখন জল সরে যাচ্ছে, তাও কিন্তু অনেক জল আছে। তো তোমাদের দেখো দেখাচ্ছিলাম কি অবস্থা হয়ে আছে। একটু বৃষ্টি হলে আমাদের এখানে এই সমস্যা হয়। আসলে কি বলো তো, এই ড্রেনের জল তো সরে পারে না, এই জন্য এরকম হয় আর কি। আর এই হচ্ছে আমাদের রাস্তা, বাড়ির সামনে রাস্তা উঁচু বলে আর কি জল হয়নি, নয়তো আমাদের এই রাস্তা আর কি জল হয়ে যেত। আর এই যে দেখো এরা পড়তে গিয়েছিল, ওরা তো বেশ মজা মেরে আসছে, জল দেখে তো বাচ্চারা খুশি। আর এটা তো সব নোংরা জল, ড্রেনের নোংরা জল সব এক হয়ে গেছে, তো ভীষণ নোংরা, মানে কি বলবো। শুভরাত্রি বন্ধুরা, এখন দেখো বৃষ্টি ওয়েদারে গরম গরম সিঙ্গারা করছি। তো 6 পিস করছি, ওর মানে 3 পিস, আমার 3 পিস। এর ভিতরে আলুর পুর দেওয়া, সিঙ্গারার ভিতরে আলুর পুরই দেয়। পুরো রেসিপিটা শেয়ার করলাম না, ফোনে সার্চ ছিল না, আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে এই জন্য আর কি শেয়ার করিনি। তো এই যে দেখো এখন সাজিয়ে আমার বরকে খেতে দেব, আর ওকে না এইভাবে খাওয়ালে ভীষণ খুশি হয় ও। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে।